বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি খাবো না, তাই কি কখনো হয় বলেন? বৃষ্টি নামতে ছিল, তাই ভাবলাম যে আজকে গরুর মাংস মুরগির মাংস ছাড়াই আজকে ভুনা খিচুড়ি রান্না করব। আসসালামু আলাইকুম, আমি সাতুলের কুড়েঘর থেকে আপনাদের সাতুল আপু নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আবারও। আপনারা আমার সাথেই থাকবেন, পাশেই থাকবেন, ভিডিওটা পুরো জুড়ে থাকবেন। আপনারা অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন। আর আপনারা কেমন আছেন অবশ্যই আমাকে জানিয়ে যাবেন। আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তো আপনারা কেমন আছেন তাও আমাকে জানাবেন। তো দেখতেই তো পাচ্ছেন খুব বৃষ্টি হচ্ছে, মানে চারিদিক একেবারে বৃষ্টিতে পুরো চারিদিক ভিজে আছে। তো হাঁস মুরগিগুলোকে নিয়েও আমি খুব জ্বালায় পড়ে গেছি, কারণ হাঁসের বাচ্চাগুলো যদি বাইরে দেই তাহলে শিয়াল বা গুইল যে আছে আর কি, সেগুলোতে আর কি নিয়ে যাবে আমার হাঁস মুরগিগুলো। এর জন্য আর কি সবগুলোকে খোপের মধ্যে রেখেই আমি খাবার দিয়েছি ওগুলোকে। তো শুধু বড় মুরগিটাকে বের করে দিয়েছিলাম, তারপরে সবগুলো আর কি খোপের মধ্যে বা কোনোটা খেঁচার মধ্যে ছিল। তারপরে এই যে আমাদের চীনা হাঁসের ডিম, তো আজকে আর কি সেরকমের কোনো নাস্তা বানাইনি, কারণ বৃষ্টির দিন উঠতে উঠতে দেরি হয়ে গেছিলো। এর জন্য আর কি ডিম পোস্ট করলাম, চা করছিলাম, আর হচ্ছে খই দিয়ে চা দিয়ে খেলো সবাই। আর এদিকে আর কি গুঁড়ি আর কি চালের যে গুঁড়িটা সেটা আর কি আর শুকাতে তো পারলাম না, কারণ রোদ নেই, কি করব। এর জন্য আর কি একটু মানে মোছা দিয়ে তারপরে আর কি আমার শাশুড়ি উঠিয়ে রাখলো। তারপর যাই হোক, এখানে আর কি বললাম তো যে ভুনা খিচুড়ি রান্না করব। এই জন্য আর কি আমি এখানে আদা, তারপরে দারচিনি, এলাচ, লবণ, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর ওখানে তো একটু মুসুরির ডাল আর মুগের ডাল আর পোলাওয়ের চাউল আমি নিয়ে নিয়েছি। সবগুলো একটু ধুয়ে ভিজিয়ে রাখলাম যাতে রান্না করতে সুবিধা হয়। আর এখানে আর কি রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম। তো এখন আর কি এগুলোকে আর কি একটু ভালোভাবে ভেজে নেব আমি। তো আপনারা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর এই যে মশলাটা আমি নিয়ে নিয়েছিলাম ওটা একটু পানি দিয়ে গুলে নিয়েছি ওটার মধ্যে, তারপরে বাদামি হয়ে আসলো তখন আর কি দিয়ে দিলাম। আর মশলাটা আর কি ভুনা শেষ হয়ে গেলে আগে ডালটা ভুনে নেব, কারণ মুগের ডাল সেদ্ধ হতে সময় লাগবে। আমাদের নিজেদের হাতের মুগের ডাল এটা, সেটার সাথে অল্প একটু মুসুরির ডাল ছিল, সেটা দিয়ে আর কি আমি রান্না করব আজকে ভুনা খিচুড়িটা। তো এই যে ডালটা প্রায় সেদ্ধই হয়ে আসছে, তারপরে আর কি আমি চালটা দিয়ে দেব ডালটা সেদ্ধ হয়ে গেলে। আর আপনারা হয়তো বৃষ্টির আমাদের তো টিন উপরে, চাল হচ্ছে টিনের, তো বৃষ্টির শব্দ অবশ্যই শুনতে পাচ্ছেন, কারণ ভয়েস দেওয়ার সময়ও বৃষ্টি নামতেছিল। তো বৃষ্টির দিনে তো টিনের চালের শব্দ হবেই, এটা তো আর এড়ানো যাবে না। আর এখানে এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খিচুড়িও রান্না প্রায় হয়ে আসছে। তো আপনারা কে কে এভাবে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন। অবশ্যই সবাই পছন্দ করেন। তো তার সাথে থাকবে এই যে মরিচের ভর্তা, মরিচ পেঁয়াজ ভর্তা, এর জন্য আর কি মরিচ টেলে নিচ্ছিলাম। আর এই যে আমার খিচুড়ি রান্না শেষ, এখন আর কি খেয়ে নেব গরম গরম খিচুড়ি, তার সাথে মরিচ ভর্তা। আর এখানে এই যে ডিম ভাজবো আমি, তো এর জন্য আর কি সব রেডি করে নিয়েছিলাম আগেই আমি। এই যে পেঁয়াজ আর এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছি, ওটা আর কি আমি ভর্তা বানিয়ে নেব। তারপরে আর কি আমরা সবাই মিলে খেয়ে নেব, কারণ গরম গরম খিচুড়ি, তার সাথে ডিম ভাজা আর মরিচ ভর্তা, তার সাথে যদি থাকে একটু আমের আচার, তাহলে তো আর কোনো কথাই নেই। এই যে আমার রান্না শেষ, খেতেও চলে এসেছি আমি। তো যাই হোক, আমার ভিডিওটা আর বেশি বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যে যেখান থেকেই, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই দেখে থাকেন, অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আল্লাহ হাফেজ।